এত ব্যবসা থাকে, তেলের ব্যবসা দেখে কেন ঝুঁকলেন আপনি? মানে এই ব্যবসাটা কেমন লাগছে? এটা কোল্ড প্রেস মেশিন, কোনো কারেন্টের কোনো ঝামেলা নেই, মেশিনে কোনো কারেন্টের সঙ্গে সংযোগ নেই, খালি মোটরেই যা কারেন্ট লাগছে। অনেক সাশ্রয়, 3 বছরে 3000 টাকা, মানে জিরো মেনটেনেন্স। মার্কেটে খোলের ডিমান্ড রয়েছে বলছেন? হ্যাঁ, খোলের ডিমান্ড প্রচুর, তেলের থেকে খোলের ডিমান্ড বেশি। আচ্ছা, এই মেশিন থেকে কিভাবে প্রোডাকশন হয় আজকে কি আপনি দর্শক বন্ধুদের লাইভ দেখাবেন? হ্যাঁ, লাইভ তো দেখাবো। ওই 10 কেজি ভাঙালে 10 মিনিট মতো লাগবে। নমস্কার দাদা, আমরা বেসিক্যালি এই চ্যানেলের মাধ্যমে দর্শক বন্ধুদের নতুনত্ব মেশিনের সাহায্যে বা বিভিন্ন মেশিনের সাহায্যে কিভাবে ব্যবসা শুরু করা সম্ভব সেই নিয়ে আলোচনা করে থাকি। সেই উদ্দেশ্যে আজকে আপনার কাছে চলে আসা। আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে কোন মেশিন বা কোন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন যদি একটু জানান। আমি কোনো ব্যবসা আগে করতাম না, এই শস্যের মেশিনটা দেখেছি আগে ইউটিউবে। আচ্ছা, সেখান থেকেই আমি এদের ফোন করে আমি মেশিনটা নিয়েছি। এতে আমার ভালোই আছে, অসুবিধা নেই। তেলের ব্যবসা। তেলের ব্যবসা মানে আপনি তেলের ব্যবসা মোটামুটি তাহলে কতদিন আগে শুরু করেছেন? আমি 2022 সাল থেকে করছি। 2022 সাল থেকে? 2022 সালে মেশিনটা নিয়ে এসেছি। তার আগে কোন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন? তার আগে আমি এখানে ছিলামই না, আমি সৌদি আরবে থাকতাম, ইন্টারনেট, টেলিফোন, সিসিটিভি ক্যামেরা এইসবেরই কাজ করতাম। তো হঠাৎ ওই লাইন থেকে এই লাইনে আসা? এই লাইনে আসা আমাদের এখানে ততটা চলে না, আর আমি এখানে অনেক দূরতে হয়, এর বাড়ি ওর বাড়ি যেতে হয়। আমার ইচ্ছা না করে আরো বাড়ি বাড়ি যেয়ে কাজ করা, যার জন্যই আমি মেশিনটা কিনে নিয়ে এক জায়গায় বসে থাকি। মানে একটা নিজস্ব ব্যবসা নিজস্ব প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ। তো আজকে এই যে মেশিনটা নিয়েছেন, এই মেশিনটা কোন কোম্পানি থেকে নেওয়া রয়েছে? এটা ভারত এগ্রোটেক মেশিন থেকে নেওয়া হয়েছে, বোম্বে থেকে আনা হয়েছে, বোম্বে, মহারাষ্ট্র, লাতুর। আচ্ছা, তো ওই কোম্পানির খোঁজ পেলেন কিভাবে? আমি ইউটিউব থেকেই পেয়েছি। ইউটিউবে দেখতাম, এই সৌদি আরবে বসে ইউটিউব দেখতে দেখতে দেখলাম এই মেশিনটা ভালো আছে, মেনটেনেন্স নেই, কোনো খরচা নেই। তারপরে আমি এখানে বোম্বে যাই, বোম্বে গিয়ে কোম্পানিতে গিয়ে সেখানে দেখে মেশিন দেখে তারপরে আমি পারচেস করি। তো কোম্পানি কি সমস্ত কিছু ঠিকঠাক ছিল? হ্যাঁ, কোম্পানি সব ঠিকঠাক ছিল, যা বলেছে ওরা তাই। ডোর টু ডোর ডেলিভারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা। যখন ডেলিভারি চার্জ যখন নেবে, তাও জঙ্গলপুর আসার পরে তারপরে নেবে। তো এই যে মেশিনটা, এত বড় মেশিন একটা, সেটআপ কিভাবে করলেন এটা আপনি? ওখানে সেটার কোনো ব্যাপার নেই, এই গাড়িতে করে আসবে, খালি লাগাবেন, স্টার্ট করবেন, চালু। আচ্ছা, নিচে কোনো ফাউন্ডেশন নেই, মানে এই রকম ভাবে জাস্ট ছোট করে মেশিনটা আসে। হপারটা খোলা থাকে, ওই 4টে নাট, আচ্ছা আচ্ছা, আর কোনো কিছু খোলা থাকে না। ওই চেকটা দিয়ে বেলটা তুলে এইখানে একটু টাইট করে দিলেই কমপ্লিট, মেশিন সেট। আর কিচ্ছু লাগবে না। এত ব্যবসা থাকে, তেলের ব্যবসা দেখে কেন ঝুঁকলেন আপনি? মানে এই ব্যবসাটা কেমন লাগছে? তেলের ব্যবসা মেন না, মেন আবার হলো মাছের পুকুর টুকুর আছে, আচ্ছা। খোল লাগবে, কোথাও গেলে পাই না, এখানে বলে পাই না, ওর জন্য বলি নিজের তেলও বেচবো, খোলটাও আমার পুকুরে চলে যাবে, এই হিসাব করেই করা। এখন তো খোল আমি বেচতে হয়। মানে মার্কেটে খোলের ডিমান্ড রয়েছে বলছেন? হ্যাঁ, খোলের ডিমান্ড প্রচুর। মানে সবাই ভাবে তেলের ডিমান্ড, খোলের ডিমান্ড থাকে কি থাকে না? তেলের থেকে খোলের ডিমান্ড বেশি। আচ্ছা, তেল তো অনেক, মানে বলতে হবে লোকরে, খোল বলা লাগবে না। এইসব খোল যদি একবার নিয়ে যায়, এই গরু পাটি একবার যদি নিয়ে যায়, এই যে খোল গরু পাটি একবার নিয়ে যাবে, ওরা তোমার খোল খুঁজে বেড়াবে, আর মোটা খোল আর নেবে না। আচ্ছা, এই মেশিনটা বাজারে তো অনেক রকমের মেশিন দেখা যায়, ভ্যারাইটিস। আপনি এই মেশিনটা চুজ করলেন, এটা কি কোল্ড প্রেস মেশিন, তাই তো? হ্যাঁ, এটা কোল্ড প্রেস মেশিন, কোনো কারেন্টের কোনো ঝামেলা নেই, মেশিনে কোনো কারেন্টের সঙ্গে সংযোগ নেই, খালি মোটরেই যা কারেন্ট লাগবে, আদার্স কোনো এখানে কারেন্ট ব্যবহার করা হয় না। মানে এই যে পাত্তি মেশিন ছিল, বোল্ড মেশিন ছিল, এইগুলোর তুলনায় এই মেশিনটা অনেক সাশ্রয় বলছেন? অনেক সাশ্রয়, অনেক সাশ্রয়। 3 বছরে 3000 টাকা, মানে জিরো মেনটেনেন্স। 3 বছরে মাত্র 3000 টাকা খরচ করেছেন? 3 বছরে 3000 টাকা। আচ্ছা, তো তাও গিয়ার অয়েল, মোবিল, গ্রিজ, সেগুলো তো মেনটেনেন্স করতেই হয়। আপনি যে মহারাষ্ট্র থেকে মেশিনটা নিয়ে আসলেন, আপনার লোকেশনটা কি রয়েছে? কোথা থেকে আপনি এখন ব্যবসা করছেন? আবড়া থেকেও আসা যাবে, ফুলতলা বাজার পেট্রোল পাম্পের পাশে। আচ্ছা। সংগতি নেমেও আসা যাবে, ফুলতলা পেট্রোল পাম্পের পাশে, এই উত্তর 24 পরগনা। মানে আপনি ইউটিউবে দেখে বেসিক্যালি এই মেশিনটা আনিয়েছেন। এখন বছর 4 হয়ে গেল আপনি ব্যবসা করছেন। হ্যাঁ। এখনো পর্যন্ত কোনো রকম প্রবলেম ফেস করেন না না, এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই। পার ডে মোটামুটি এই মেশিনের সাথে কেমন কি প্রোডাকশন করে থাকেন? প্রোডাকশন আমি 2 কুইন্টালও করি, পার ডে 2 কুইন্টাল 2.5 কুইন্টালও করি, কিন্তু এর মেশিনের ক্যাপাসিটি অনেক বেশি। আচ্ছা, যদি সারাদিন 8 ঘন্টা কাজ করা হয়, কমসে কম 4 কুইন্টাল তো আরামসে করা যাবে। আরামসে করা যাবে। আচ্ছা, এই মেশিন থেকে কিভাবে প্রোডাকশন হয় আজকে কি আপনি দর্শক বন্ধুদের লাইভ দেখাবেন? হ্যাঁ, লাইভ তো দেখাবো। ওই 10 কেজি ভাঙালে 10 মিনিট মতো লাগবে। আচ্ছা, 10 মিনিটের মতো 10 কেজি ভাঙিয়ে আপনি আজকে দেখিয়ে দেবেন। তো চলুন ফার্স্টে দেখে নিই যে কিভাবে আপনি প্রসেস করছেন, তেলটা কিভাবে প্রসেস হচ্ছে, কত সুন্দরভাবে এই মেশিনের সাথে প্রসেস হচ্ছে, টোটালটাই দেখে নেব। আর তার পাশাপাশি জানিয়ে দিই, যদি কেউ আপনি যেখান থেকে মেশিন নিয়েছেন সেখান থেকে মেশিন নিতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? তাদের এই দেখবে ইউটিউবেই ওদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই চ্যানেলে গিয়ে ওদের ফোন করলেই হবে,
রুদ্র স্যারকে ফোন করলে ওখানে ঠিকানা দেবে, বোম্বে, মহারাষ্ট্র, লাতুর। আচ্ছা, কোম্পানির নামটা আরেকবার বলে ভারত এগ্রিটেক। ভারত এগ্রিটেক। হ্যাঁ। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি যদিও কোম্পানির। চলুন তাহলে এবার লাইভ একবার ডেমোটা দেখিয়ে নিই। আচ্ছা চলুন। এই যে আমি 5 কিলো নিলাম, এই যে 5 কিলো দেখেন ওই যে মিটার। 5 কেজি। হ্যাঁ এই যে 5 কেজি, এটা সরিয়ে দিলাম, আবার এটা দিলাম। আচ্ছা, এটাতেও 5 কেজি এটা সেম 5 রয়েছে। কেজি, হ্যাঁ আছে। মানে টোটাল 10 কেজি 10 প্রোডাকশন কেজি। এখন দেখানো হবে। হ্যাঁ টোটাল 10 কেজি প্রোডাকশন দেখানো। এই মেশিন এখন স্টার্ট করলাম। আচ্ছা, এটা অন হয়ে গেল। হ্যাঁ এই অন হয়ে গেল। এই যে এবার আমি অপারে দেব। এই হচ্ছে, আচ্ছা, এটা হোপারে দেওয়া হবে এবার। হ্যাঁ এটা অপারে দিয়ে দেবো। 5 কিলো চলে গেল। আচ্ছা, প্রোডাকশন স্টার্ট হয়ে গেল তাই তো? প্রোডাকশন হয়ে গেল। ওকে। হ্যাঁ ওটা উপরে দে। এই যে এখানে দেওয়া আছে। হ্যাঁ। দেখো কিভাবে তেল পড়ছে, পুরো একদম। আচ্ছা, কোল্ড প্রেস অয়েল মেশিনের তাহলে সুবিধাটা কি রয়েছে? সুবিধাটা আপনি হাত দিয়ে দেখেন, এই তেলটা ঠান্ডা। একটু হাত দিয়ে দেখো, এই তেলটা ঠান্ডা তেল রয়েছে। পুরো ঠান্ডা। ঠান্ডা মানে এতে যে- তেলের কোয়ালিটি পুরো ঠিক থাকবে। মানে এর যে গুণাবলী সেটা একদম হ্যাঁ, পারফেক্ট। গুণাগুণটা পারফেক্ট থাকবে। এই সাইডে খোল বেরিয়ে আসছে এই যে তাই তো? ছাড় দিয়ে খোল বেরিয়ে আসছে। খোলটা দেখেছো, একদম পাতলা খোল। এটা 2 3 দিলেই হয়ে যায়, 2 দিলেই হয়ে যায়, কিন্তু আমাদের নিজেদের হলে আমরা 3 দিয়ে দেখি যে যাতে আর ভেতরে না কোনো থাকে। রকম তেল আর না থাকে। না থাকে। এইটা একটু ছোট করে দেবো, তাহলে ভালো হবে, স্পিডটা ভালো থাকবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হবে। মানে খুব একটা বেশি সময় তো লাগছে না। না 10 মিনিটের ভিতরে 10 কেজি আরামসে হয়ে যায়। 10 মিনিটে মাত্র 10 কেজি 10 হয়ে যাবে। কেজি হয়ে যায়। আচ্ছা, এটা কত এইচপি মোটর রয়েছে এই মেশিনটায়? এটা 10 এসপি মোটর আছে। 10 এইচপি মোটর রয়েছে। 10 এসপি 3 ফেজ লাইন লাগবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন 3 ফেজ লাইন রয়েছে। এই মেশিনটার মেন গুণ কি বলো তো? মেন হলো মেইনটেনেন্স, জিরো মেইনটেনেন্স, কোনো পয়সা লাগে না মোটামুটি। এই 3 বছরে আমি 3000 টাকা খরচা করতে এরপর মানে 3 বছরে মাত্র 3000 টাকা 3000 মেইনটেনেন্স। টাকা। হ্যাঁ অনেকটাই কম। গিয়ার অয়েল নিয়েছি 7 লিটার, হুম। আর মোবিল 1 লিটার, আর গিরিশ কিনেছি, এটাই আমার পয়সা। আচ্ছা, মানে আগেকার দিনে যে বোল্ট বা পাত্তি মেশিন থাকতো তার একটা হিউজ পরিমাণে খরচ থাকতো। হ্যাঁ এটা বোল্ট না, রিং সিস্টেমের, কিন্তু তেলও ভালো বেরোচ্ছে, কোনো অসুবিধা নেই, পুরো পরিষ্কার তেল। দেখো একদম পরিষ্কার তেল বেরোচ্ছে। আচ্ছা, এইটাতে এখন একটু মনে হচ্ছে ছাঁকনির প্রয়োজন রয়েছে। হ্যাঁ এইটা তেলটা একটু সেকে নিয়ে আমি টিনে একদিন রেখে দিই, রেখে আমি ড্রামে পাশে আমার রাখার জায়গা আছে, সেখানে রাখি, সেখান থেকে ফিল্টার মেশিনে যায়, ফিল্টার করে তেলটা আমি বেচি। আচ্ছা, মানে ফিল্টার করলে একদম পরিষ্কার তেল হয়ে যাবে। ফিল্টার করলে পুরো পরিষ্কার তেল হয়ে যায়, ফিল্টার করা তেল একদম পরিষ্কার। তো এই তেল আমার 200 টাকা কেজি হিসাবে বেচি আমি। আচ্ছা, এই লোকালেও আমাদের কেউ লাগলে নিতে পারে। আমাদের এই 10 কেজি ভাঙা হয়ে গেল অল্প টাইমের মধ্যে। এবার দেখি তেলটা কতটা আছে, খোলটা কতটা আছে, আমরা সেটা মেপে মানে দেখি। লাইভ আপনি ওয়েট করে দেখিয়ে দেবেন। হ্যাঁ লাইভ আমি ওয়েট করে দেখে দেবো। 10 কেজি সরষে ভাঙালাম, এতে এই যে খোলটা রয়েছে আর এই যে তেল, আমি দেখি। টোটালটাই ওয়েট করে এখন দেখানো হবে, দেখানো হবে। প্রফিট কতটা কি সেটাও বুঝিয়ে দেওয়া হ্যাঁ, হবে। এই যে আমি নেই, এ দেখে নেন, পুরো খালি ডাব্বা, পুরো খালি করে নিলাম, আচ্ছা, এখানে দিলাম, জিরো আছে পুরো। একদম। এবার আমি তেলটা ঢেলে দেবো, পুরো পরিষ্কার তেল। বাহ, একদম খাঁটি সরষের তেল। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, যেটা অরিজিনাল তেলের গন্ধ হয়। আচ্ছা, 3 কিলো 560 গ্রাম। 560 গ্রাম এভারেজ বেরোয়েছে, মানে 356 গ্রাম করে পার কিলোতে তেল হয়েছে। বেরিয়েছে। হ্যাঁ বেরিয়েছে। আর এই খোলটা একটু ওয়েট খোলটা ওয়েট করে দেখিয়ে দেবো। এই বস্তাটা জিরো করে নিচ্ছি, বস্তাটা পুরো জিরো হয়ে গেল। এখন এই মালটা নিয়ে নেবো। আচ্ছা, 6 কিলো 400ই ধরুন। 6 কিলো 400, আর ওদিকে 420 গ্রাম, আর ওদিকে বাকিটা হয়েছিল তেল। একদম ওদিকে 3 কিলো 600 550 মতন, হ্যাঁ। 560 গ্রাম বেরিয়েছে।
আচ্ছা এটা তার ঘরে মানে 10 কেজি 10 কাঁচা কিলো হয়ে গেল। হ্যাঁ সামান্য হয়তো 10 গ্রাম এদিক ওদিক হয়ে গেল। আচ্ছা এই খোলগুলো মার্কেটে কি রেটে সেল হয়? খোলগুলো লোকালে বেচি আমি 30 টাকা কিলো। আচ্ছা 30 আরে, টাকা কিলো হ্যাঁ লোকালে বেচি। লোকালে সেল হয় খোল। তেল বেচে 200 টাকা কিলো। তেল বেচেন 200 টাকা কিলো। এই যে তেলের কোয়ালিটিও দেখে নিতে পারেন, এটা ফিল্টার করার পরে আচ্ছা ওই কোয়ালিটি হয়েছে মানে ফিল্টারের যে প্রসেসটা সেটাও তো নিশ্চয়ই দেখাবেন আপনি। হ্যাঁ ফিল্টারের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তো আপনি তো টোটালটাই ওজন করে দেখিয়ে দিলেন এবং যে 10 কেজির হিসাব সেটাও দিয়ে দিলেন। হ্যাঁ। এই ক্ষেত্রে 6.5 কিলো খোল দাঁড়ালো। 6.5 কিলো হ্যাঁ খোল 6 কিলো 400। 6 কিলো 400 50 গ্রাম। আচ্ছা আমি 6 কিলো 400 ধরলাম। এই জায়গায় দাঁড়িয়ে খোল বলছেন আপনি 30 টাকা কিলো বিক্রি হয় তাই তো? 30 টাকা লোকালে আমি বিক্রি করি। হ্যাঁ লোকালে বিক্রি হয়। তাহলে মোটামুটি 190 টাকার কাছাকাছি খোলের দাম দাঁড়াচ্ছে। আর তেল আপনার বেরোলো 3 কেজি 3.5 কেজি। 3.5 কেজি একটু বেশি আছে, 3.5 কেজি ধরো। 3.5 ওটা কেন ফিল্টার করলে একটু কমে যাবে। আচ্ছা তার মানে ওখানেও তেল বিক্রি হচ্ছে 700 টাকা তাই তো? হ্যাঁ হ্যাঁ তার মানে টোটাল আপনার 900 টাকায় 900 টাকা বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। সেখানে আমার সর্ষে কেনা পড়ছে 650 টাকা, হ্যাঁ ভাঙানো খরচা 70 টাকা। আচ্ছা তার মানে আপনার 720 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল। 720 টাকা তো ধরেন 750 টাকায় ধরে। মানে পার 10 কেজির পেছনে 150 150 টাকা করে একটা প্রফিট মার্জিন থেকে যাচ্ছে। কেজিতে 15 টাকা করে থাকে। মানে একদম সলিড আপনাদের চোখের সামনে যেটা লাইভ দেখানো হলো। তো আপনি তো এই ব্যবসা করছেন কত বছর ধরে করছেন? আমি 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত করছি। আচ্ছা আমার আগে পরে কোনো মেশিন নেই, এটাই আমি প্রথম শুরু করছি, এটাই আছে। আচ্ছা তো আগে পার পরে। ডে মোটামুটি কত কি প্রোডাকশন করেন আপনি? মেশিনের কোনো না নেই, তুমি যতটা করবেন। একটা ক্যাপাসিটি থাকে, একটা মানুষের মার্কেট থাকে। না না আমাকে না, মেশিন এর কোনো অসুবিধা নেই, যত ভাঙাবেন ভাঙাই যাবে, কোনো সমস্যা মানে নেই। সারাদিন আপনি 10 ঘন্টা চালালেও চলবে। চলবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি per day কোনোদিন কেমন per কি day sell হয়ে কোনোদিন থাকে? 1 কুইন্টাল ভাঙাই, কোনোদিন 2 কুইন্টাল ভাঙাই, আবার কোনোদিন 50 কেজিও ভাঙাই। মানে গড়ে 1-2 কুইন্টাল থাকে তাই তো? হ্যাঁ 1-2 কুইন্টাল থাকে, কিন্তু আবার পাবলিকের তাও ভাঙাইতে, এটা তো আমার নিজের বললাম। পাবলিকরাও ভাঙাতে আসে, সেগুলো আমি ভাঙাই দিই। ওখানে কত করে চার্জ নেন? ওখানে 7 টাকা কিলো করে আমি চার্জ নিই 7 টাকা কিলো চার্জ। ভাঙানো। মানে আপনি যদি পার ডে যে পার কুইন্টাল ডে 2 কুইন্টালও যদি ভাঙাই, তাও আমার 3000 টাকা চোখ বুঝে থাকে। আচ্ছা বাহ। মানে একটা দারুণ ব্যাপার যে মাসে 90,000 টাকা আপনার টেকে যায় হ্যাঁ। সমস্ত ইলেকট্রিসিটি বাদ দিয়ে তাই তো? ইলেকট্রিসিটি ধরো গেছিতে 1 টাকা করে খরচা আসে। 1 টাকা মাত্র। হ্যাঁ ধরো 200 টাকা খরচা যাবে ওখানে। এই ব্যবসাটা যারা নতুন দর্শক বন্ধুরা শুরু করতে চাইছে তাদের জন্য একটা প্রফিটেবল বিজনেস হতে পারে বলছেন? হ্যাঁ হতে পারে, কিন্তু কাজ করতে হবে। কাজ না করে কাজ অবশ্যই। না করলে কোনো কিছু হবে না। আচ্ছা আচ্ছা আপনি এই যে তেলটা বানালেন এটা কি আপনি লোকাল মার্কেটে সেল করেন না হোলসেল দেন কিভাবে বিক্রি না না, করেন? আমি লোকাল মার্কেটে দিই, আমাদের ওখানে থেকে এসে সবাই নিয়ে যায়, ড্রাম নিয়ে আসে, বোতল নিয়ে আসে, ওটা দিয়ে আমি সেল করি। অনেকে ভাবে যে খোল বিক্রি হয় কি হয় না, সেক্ষেত্রে খোলের সবচেয়ে বেশি মার্কেট হলো খোলের ডিমান্ড, লরি লরি খোল চলে যাবে, কিন্তু খোলটাই তোমার পাবলিক Marketing করতে হয়। মার্কেটিং করতে। আচ্ছা তাহলে চলুন এবার ফিল্টারের যে প্রসেসটা সেটা একটু দেখিয়ে দেবেন আচ্ছা দর্শকদের। ঠিক আছে চলুন। 2 দিন আগে আমি এই তেলটারে বের করেছিলাম, আচ্ছা সেটা ফিল্টারে দেবো। এখানে আমার ফিল্টার মেশিন আছে, এখানে আমি ঢেলে দিলাম। কাপড়টা দেওয়ার কারণ যে সাধারণত নোংরা বেশিটা যাবে না নিচে, যে এটা পরিষ্কার যদি করো কিছু থাকে সেটা আটকে যায়। আটকে যাবে, এই জন্যই এটা দেওয়া। মানে এটা ফিল্টারের জন্য তাহলে দেওয়া হয়ে গেল। হ্যাঁ এটাই আমার গোডাউন, এখানে ফিল্টার করি। আর এখানেও দেখতে পাচ্ছি সর্ষের স্টক রয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ সর্ষে রয়েছে। এই যে ফিল্টার মেশিন আমি এখন এখানে স্টার্ট করব। এই যে স্টার্ট করলাম, এই তেল পড়া চালু। মানে সমস্ত প্রসেসটা দেখি একটা সুইচ দিলে হয়ে গেল। হ্যাঁ কিছুই নেই। না এটা ফিল্টারের চান হচ্ছে। বাহ একদম ক্লিন তেল, একদম পুরো খাঁটি তেল যাকে বলে আপনাদের লাইভ দেখানো হচ্ছে আজকে। তো স্যার আপনি তো সমস্ত প্রসেসটাই দেখিয়ে দিলেন এবং এই বিজনেসে কেমন কি প্রফিট থাকা সম্ভব সেটাও জানিয়ে দিলেন। তো যে সকল দর্শক বন্ধুরা ভাবছে এরকম ব্যবসা করবে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আমি একটা কথাই বলবো, দেখতে পারে। এই কোম্পানির সঙ্গে যে আপনি মেশিন নিয়েছেন তার মানে আপনি স্যাটিসফাই বলছেন তাই তো? হ্যাঁ আমার 100%? মেশিনের সঙ্গে কোনো কন্ট্রোল নেই, যেহেতু মেনটেন্স নেই, মেশিনও সেই 3-4 বছর ধরে একদম ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। এই জন্যই আমার কোনো মেশিনের প্রতি কোনো কমপ্লেন নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দরভাবে দর্শক বন্ধুদের সামনে উপস্থাপনা করার জন্য। নমস্কার।